আমরা মহঙ্গন দিকে রওনা দিয়েছি। এখন গাড়ির ভিতরে আমার সাথে আমার বড় ভাই, তার সাথে যে পিছনে ছোট ভাই। এখন গাইডাল আসি, এখানে বড় বড় সরকারি বাসভবন, পাশাপাশি জজকোর্ট আছে। সামনে অনুপ দাদা, তার সাথে গাড়ি যারবা বন্ধুরা। এটা শ্রীকৃষ্ণের একটা অংশ, ভালোই লাগছে। আর একটু সামনে যেতে হবে, অনেক মানুষ তো। এটা মহঙ্গঞ্জ অবস্থিত, দেওতান কালীবাড়ি মহঙ্গঞ্জ, তার সাথে কালী মন্দির। দূর থেকে কতটা সুন্দর লাগছে, তার সাথে পুকুর। হেঁটে তারপর যেতে হবে, অনেকটা আমরা হেঁটেছি, কারণ অনেকটা দূর তো, তাই হেঁটে যাই, ঘুরে দেখা হলো। এখানে এসে দেখি অনেক মানুষ, অবাক বিষয়। সবাই আসছি একসাথে, সবাইকে দেখছি। ডেকোরেশনটা দেখে এখানে বিভিন্ন আমাদের ঠাকুরে সাজানো। এই যে এখানে হলো শ্রীকৃষ্ণের সঙ্গী অর্জুন, অর্জুনের সঙ্গী শ্রীকৃষ্ণ। এটা মহাভারতের একটা অংশ। ঘোড়া নিয়ে কত সুন্দর করে সাজিয়েছে। এখন ভিতরে ঢোকা হবে। এখানে আলাদাভাবে পুরুষ মহিলা আলাদাভাবে ঢুকতে হবে। লাইটিং কি আর বলবো, লাইটিং দেখে আমি অবাক। অনেক মানুষ দেখছে এবং আনন্দ করছে। এখন বেরিয়ে পড়লাম, সামনে মহাদেবকে দেখতে পেলাম। আস্তে আস্তে সব কিছু দেখছি, এটাও দেখা হলো। এখন কিছুক্ষণের জন্য অবস্থান করছি, রাহুলকে দেখা যাচ্ছে না, রাহুলের জন্য অপেক্ষা করা। দেখছি কত মানুষ যাচ্ছে এবং আসছে, সাথে বাজনে। এখানে বড় ভাই, দাদা, চশমা, তার সাথে অনুপ দাদা। যদি ভালো লাগে, মহঙ্গন দেওয়াতাম কালীবাড়ি, এই রাস্তা দিয়ে আমরা গিয়েছিলাম রাতের বেলা তো।